This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, TV9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালীর দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে শ্লীলতাহানির অভিযোগ তোলা মহিলার গোপন জবানবন্দি, আর গোপন জবানবন্দি দিতে গিয়েই আতঙ্কে অভিযোগকারিনীর সঙ্গে নিয়ে যাওয়া হলো আরও 9 মহিলাকে। মুখ খুলে বিপদে সন্দেশখালীর মহিলারা এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। গ্রামে আতঙ্ক, ঘর সংসার ফেলে এখন যেতে হচ্ছে জবানবন্দি দিতে। কথা বলবো, সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমেলা দেখো, একেবারেই যিনি অভিযোগ করেছিলেন উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে, সেই অভিযোগকারিনীকে আজ পুলিশ কিন্তু গোপন জবানবন্দি, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হলো। দেখো, এই যে গোপন জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যেও কিন্তু মহিলারা আতঙ্ক হয়ে রয়েছেন। তারা তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ তাদের অভিযোগ হচ্ছে যে রাজ্যপালের কাছে তারা যে অভিযোগ জানিয়েছেন, যে মুখ খুলেছেন, যেভাবে জাতীয় মহিলা কমিশনারকে তারা অভিযোগ জানিয়েছেন, তাতে কিন্তু তাদের বিপদ আরো বেড়েছে। ফলে সব মিলিয়ে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে বক্তব্য যা আমরা বলছি, একবার শুনুন হাড়হীন করা সেই বক্তব্য। আমাকে পুলিশ প্রশাসন থেকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, কোন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য। যে অভিযোগ আপনি করেছেন সেই জন্য? হ্যাঁ, সেই জন্যই ওনারা বলছে যে ওখানে জবানবন্দি দিলে আর আমাকে আর ভরা কাঠগড়ায় গিয়ে কাউকে কিছু কৈপাজারি করতে হবে না, ওটাই কাজ মিটে যাবে। আমরা ভরসা করে যাচ্ছি, দেখি এখন ওনারা কি বলছে। সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, সত্যি পথে কি হবে তিনি তা জানেন না, কিন্তু তাকে জবানবন্দি দিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত কেউ করছে না। এটা শুনে তো সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। দেখো রুমেলা, এখন সন্দেশখালীর এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যেখানে মহিলারা কিন্তু প্রতি মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য শুনছেন। সেই সমস্ত বক্তব্য শুনে, সেটা শাসকের বক্তব্য হতে পারে, সেখানকার স্থানীয় নেতৃত্বের বক্তব্য হতে পারে, সেই সমস্ত বক্তব্যে কোথাও তারা যে অভিযোগ করেছেন বা তারা যে মুখ খুলেছেন, কোথাও তারা বলছেন যে সেই ভরসা তারা পাননি, উল্টে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই পরিস্থিতিতে সন্দেশখালী এলাকা ছেড়ে তাদের বাইরে বেরোতে হবে, এটা ভেবে তারা আরো বেশি আতঙ্কিত বোধ করছেন। কারণ তারা মনে করছেন সন্দেশখালীর মধ্যে আছেন, সেই এলাকার মধ্যে আছেন, তাতেই তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হুমকির মুখে পড়ছেন, যেটা কিন্তু তাদেরকে অনেকখানি আতঙ্কিত করে তুলছে। তুমি বুঝতে পারছো যে এই সমস্ত মহিলারা কয়েকদিন আগেও যারা গলা প্রকাশ্যে এসে তাদের বক্তব্য জানাচ্ছিলেন, ঝাঁঝালো বক্তব্য জানাচ্ছিলেন, তারা কিন্তু এখন বিভিন্ন ঘটনাক্রমের জেরে তারা কিন্তু এখন অনেকখানি সিটিয়ে রয়েছেন। রুমেলা, বেশ সৌরভ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সৌরভ দত্ত ছিলেন সঙ্গে। মহিলার বক্তব্য আরো একবার আপনাদের শোনাবো। গ্রামের পরিস্থিতি তো খুবই খারাপ, ভয়ে আতঙ্কে সবাই এখনো আছে। কেন? এই 44 ধারা চালু করে রেখেছে বলেই আমরা আন্দোলনে লাভতে পারছি না। যখনই তুলে নেবে আমরা লেবে যাবো আবার সেই আন্দোলনই তো পাচ্ছি। এবার এটা আমার এখান থেকে কী হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা আন্দোলনে লেবেছি মেয়েরা। সেখানে আমার বাপের বাড়িতে আমার ভাইকে, বাবাদের ঘর টর ভাঙার হুমকি দেওয়া হচ্ছে, তারাও আতঙ্কে আছে। যতই যাই হোক, এই মহিলারা তারা দমতে নারাজ। সন্দেশখালী এই মুহূর্তে ফুঁসছে। 144 ধারা উঠলে ফের জোরদার আন্দোলনের হুঁশিয়ারি মহিলাদের। হেস্তনেস্ত চাইছেন সন্দেশখালীর লক্ষ্মী সরস্বতীরা। গ্রামের পরিস্থিতি তো খুবই খারাপ, ভয়ে আতঙ্কে সবাই এখনো আছে। কেন? এই 44 ধারা চালু করে রেখেছে বলেই আমরা আন্দোলনে লাভতে পারছি না। যখনই তুলে নেবে আমরা লেবে যাবো আবার সেই আন্দোলনই তো পাচ্ছি। এবার এটা আমার এখান থেকে কী হচ্ছে আমি জানি না, কিন্তু আমরা আন্দোলনে লেবেছি মেয়েরা। সেখানে আমার বাপের বাড়িতে আমার ভাইকে, বাবাদের ঘর টর ভাঙার হুমকি দেওয়া হচ্ছে, তারাও আতঙ্কে আছে। দাদা ডাকতেন, দাদাই জানেন। এইভাবেই একের পর এক বিস্ফোরক তথ্য TV9 বাংলার ক্যামেরার সামনে তুলে ধরছেন সেখানকার মহিলারা। আর কিছুদিন আগেই তো আপনারা জানেন, সেখানে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল গিয়েছিল। লীনা গঙ্গোপাধ্যায় চেয়ারপারসন নিজে সেখানে গিয়েছিলেন, পরিস্থিতি ঘুরে দেখেছেন। তারপর তার কি বক্তব্য ছিল শুনবো। আমি কারুর দ্বারা চিহ্নিত না হয়ে নিজের মতো করে কথা বলেছি অনেকের সঙ্গে। এদের অভিযোগ ছিল এইরকম যে তারা এখানে অনেক দিন ধরে নির্যাতিত হচ্ছেন,
নির্যাতনের মাত্রা সম্পর্কে বললেন যে তারা তাদের ব্যক্তিগত কাজে লিডাররা ব্যবহার করেন। ব্যক্তিগত কাজ মানে তাদের হয়তো অনেক লোক এসে গেলে তখন তাদের কিছু কাজ করার জন্য ডেকে পাঠানো হয়, রান্না করা, পিঠে করা, সেটা না গেলে তাদের প্রতি একটা অত্যাচার হয়। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র তার কি বক্তব্য শুনবো। 4টে পেয়েছি ইন রাইটিং, সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। ওনারা বলেছেন যে ওনাদের কাছে বিভিন্ন রকমের সেই সময় ভয় দেখানো হতো, ভয়টা হতো। আমরা শুনলাম কি বলছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন, আমরা শুনলাম কি বলছেন ডিআইজি সিআইডি, কিন্তু তারা যে বক্তব্যগুলো রাখছেন তার আগে কোন প্রেক্ষিতটা ছিল, কি প্রেক্ষিতে তারা এই বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলো একবার রিকল করা যাক। বাচ্চা কাচ্চা বউজি রাতের বেলা বাড়ির বাইরে বেরোতে পারে না, লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। স্বামী, ছেলে পেলে, সন্তান সবাইকে নিয়ে আতঙ্কে রাত কাটাতে। সময় ডেকে কি করতো? অন্য জায়গায় নিয়ে যাবে, মিছিল করতে হবে। ওরা 2টোর সময় মিটিং মিছিল? হ্যাঁ, মিছিল যখনই রাখবে তখনই। একটা কাজ চাইতে গেলে ওদেরকে বলতে হবে যে ওরা যেটা বলবে সেটা শুনলে তবেই আমি কাজটা পাবো, নইলে পাবো না। মানুষ 10 জন যদি বুথ থেকে বের করে রাত 2টোর সময় কিসের মিটিং মিছিল? বোঝো না মিটিং কি মিটিং জানো না? হ্যাঁ বাড়ির বউদের কেন নিয়ে যায় রাত 2টোর সময়? হ্যাঁ এটা আমরা বলতে পারছি না, আমাদের মুখে বাজছে। কাজ করিয়ে টাকা পয়সা দেবে না, তারপরে হচ্ছে কেন নিয়ে যায়? ওটা আমরা বলতে পারবো না, অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। দিনের পর দিন এই সমস্যা? হ্যাঁ, দিনের পর দিন শীতলিয়ায় নিয়ে যাবে, কোথায় মালঞ্চে নিয়ে যাবে, কোথায় ক্যানিংয়ে নিয়ে যাবে। আমরা বাড়ির বউরা, আমরা শিক্ষিত বউরা কেউ বাড়ির বাইরে বেরোই না রাতে, বিশেষ করে রাত্রে আমরা বাড়ির বাইরে বেরোই না। সেখানে আমাদের নিয়ে যাবে, না গেলে আমাদের স্বামীদের, সন্তানদের ডেকে তাদের উপরে অকথ্য অত্যাচার হয়। রাত 2টোর সময় ডেকে পাঠানো হতো, কিসের জন্য ডেকে পাঠানো হতো এবং হুমকি দেওয়া হতো যদি সেখানে না যাওয়া হয় তাহলে হাতে সাদা শাড়ি ধরিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন আতঙ্কটা ঠিক কোথায় দানা বেঁধেছে? তারপরেই তো শুনলেন বক্তব্যগুলো, ডিআইজি সিআইডির বক্তব্য শুনলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন তারা গিয়েছিলেন বক্তব্য শুনলেন।